ক্লাস 5 আজকে আমি তোমাদের সংখ্যার বর্গ বা বর্গ সংখ্যা বলতে কি বোঝায় সেটা তোমাদের শেখাবো। চলো আমরা শিখে নিই। মনে করো তোমরা খেলার মাঠে বন্ধুরা মিলে খেলতে গেছো, 16 জন আছো। তোমাদের বইয়ের আমি একটু বলে নিই, 130 পৃষ্ঠা। হ্যাঁ, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো ক্লাস 5, তোমাদের আমার গণিত বইটির 130 পৃষ্ঠা থেকে আমি আজকে পড়াচ্ছি। আর অন্যান্য বোর্ডের ছেলেমেয়েরাও তোমরা এটা শুনলে বর্গ সংখ্যা সম্পর্কে জানতে পারবে। তো মনে করো তোমরা মাঠে গেছো, তোমরা খেলাধুলো করছো, তোমরা মাঠে 16 জন আছো। এবার তোমরা ভাবলে আমরা একটু দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়াবো। তো তোমরা দাঁড়ালে, ধরো প্রথমে তোমরা এরকমভাবে দাঁড়িয়েছিলে, কেমন? তো দেখো 1 2 3 4 5 6 7 8 8জন প্রথম সারিতে, যারা সামনে আছো 8 জন পাশাপাশি দাঁড়িয়েছো। তার পেছনেও ঠিক একজনের পেছনে একজন, আরেকজনের পেছনে আরেকজন, এমনি করে পেছনেও 8 জন দাঁড়িয়েছো। এই যে এভাবে দাঁড়ালে, এই যে পাশাপাশি দাঁড়ালে, এটাকে আমরা বলছি হচ্ছে একটা সারি। হ্যাঁ, তাহলে কটা সারি আছে? সামনে একটা সারি, পেছনে একটা সারি। আর এই যে পেছনে আর সামনে মিলিয়ে কজন আছি? 2 জন। হ্যাঁ, এরম 2 জন 2 জন, সামনে পেছনে গুনলে 2 জন 2 জন করে রয়েছি। এইগুলোকে বলে হচ্ছে স্তম্ভ। এটা প্রথমে একটু জেনে নাও। আমরা যদি এইভাবে দাঁড়াই বা কোনো জিনিসকে সাজাই এভাবে, তাহলে এটাকে বলা হয় স্তম্ভ। এটা হচ্ছে সারি, এইভাবে গেছে। দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে তোমাদের বইটা। আমি একটু এদিকটা এমনি করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে একটু ফোল্ড করে দেখাই, বইটা সুবিধা হবে। এই যে এটা হচ্ছে সারি আর এটা হচ্ছে স্তম্ভ, দেখতে পাচ্ছ পরিষ্কার? আচ্ছা, এইবার তোমরা ভাবলে যে ঠিক আছে, আমরা এরমভাবে না দাঁড়িয়ে এমন করে দাঁড়াই যাতে সারিতেও যে কজন থাকবে আবার স্তম্ভতেও সেই কজন থাকবে। তো এরকম করে সাজাতে সাজাতে তোমরা মনে করো এইখানটায় চলে এসছো। এবার তুমি দেখো এখানে কটা সারি আছে? 1 2 3 4। প্রথমে 4 জন আছে প্রথম সারিতে, তার পেছনে পেছনে 4 জন, তার পেছনে পেছনে 4 জন, তার পেছনে পেছনে 4 জন। তাহলে একটা সারিতে বা একটা লাইনে আমাদের 4 জন করে আছে। আর স্তম্ভ বলেছিলাম কি, এই এদিক থেকে এইদিকে বা এরকম লম্বভাবে যেটা রয়েছে সেটাকে আমরা স্তম্ভ বলবো। অর্থাৎ একজনের পেছনে কতজন আছে, মানে টোটাল কতজন আছে পেছনে পেছনে। তো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 জন আছে। তাহলে কি হলো ব্যাপারটা? এখানে দাঁড়ালো বাদিক থেকে ডান দিকেও 4 জন, অর্থাৎ প্রত্যেক সারিতে 4 জন আমরা যদি কাউন্ট করি। আবার সামনে থেকে পেছন অবধি কাউন্ট করি যদি, বা পেছন থেকে সামনে, তাহলেও দেখব 4 জন আছে। অর্থাৎ প্রত্যেক সারিতেও 4 জন, প্রত্যেক স্তম্ভেও 4 জন। হ্যাঁ, দেখো মোট 4টে স্তম্ভ আছে, কেমন? আর 4টে সারি আছে। তাহলে আমরা 16 জনকে সাজিয়েছিলাম। তো আমরা 4 জন দৈর্ঘ্যের দিকে দাঁড়িয়ে আছি, 4 জন প্রস্থের দিকে দাঁড়িয়েছি, এরমভাবেও বলতে পারি। তাহলে মোট কতজন হলো? 4 গুণ 4, অর্থাৎ 16 জন। ঠিক আছে? এই যে এভাবে আমরা সাজালাম, যেখানে প্রত্যেকটা সারিতেও যে কজন আছে আবার প্রত্যেকটা স্তম্ভেও সেই কজনই আছে, এইরকমভাবে সাজানোকে আমরা বলে থাকি বর্গাকারে সাজানো। কি বলে থাকি? বর্গাকারে সাজানো। এবার দেখো এই জিনিসটা আমি একটু তোমাদের বোতাম দিয়ে, ছোট ছোট বোতাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু বইটা সরিয়ে নিই। দেখো মনে করো প্রথমে তোমাকে কেউ 4টে বোতাম দিয়েছে, বলে এমনভাবে সাজাও যাতে কিনা কি হয়, প্রত্যেকটা সারিতে যা থাকবে প্রত্যেকটা স্তম্ভেও সেই কটাই বোতাম থাকবে। তুমি যদি প্রথমে এরম সাজাতে, ধরো প্রথম সারিতে 1টা, তারপরে 2টো, তারপরে 1টা, তাহলে তো সমান হলো না। তাহলে এবারে কি করি? আমি ভাবি, এই দেখো নিচের সারিতে আমি 2টো দিলাম, আমি একটু নিচু করেও দেখাচ্ছি। এইখানে 2টো দিলাম, ঠিক আছে? 1 2 1 2, 2টো সারি। আবার ওপর থেকে নিচে যদি গুনি, 1 2 1 2, অর্থাৎ 2টো সারি 2টো স্তম্ভ। প্রত্যেক সারিতে 2টো বোতাম আছে, প্রত্যেক স্তম্ভেতে 2টো বোতাম আছে। এটাকেই বলা হয় বর্গাকারে সাজানো। এটা আমি ছোট সংখ্যা দিয়ে বোঝালাম। তাহলে 2 গুণ 2 হচ্ছে 4, এদিকে 2টো এদিকে 2টো। এটাকে আমরা বলি 2-এর
বর্গ, 2-এর মাথায় একটা ছোট্ট করে 2 লিখি, লিখে বলি 2-এর বর্গ। তাহলে 4 হলো কিন্তু 2-এর বর্গ। 2 গুণ 2 মানে 4, তাহলে 4 হলো 2-এর বর্গ। এবার একটু বেশি সংখ্যায় বোতাম নিয়ে দেখাচ্ছি। এই কটা আমি সরিয়ে দিচ্ছি, আমার কাছে বড় বোতাম বেশি নেই। আচ্ছা, মনে করো এখানে আমরা গুনে দেখি কটা বোতাম আছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9টা বোতাম আছে। তাহলে আমরা সাজাই। তুমি ধরো যদি মনে করো যে আচ্ছা আগের বার দুটো দুটো করে সাজিয়েছিলেন আপনি, আমি দুটো দুটো করেই সাজাবো ভাবলে, তো সাজাও। এই যে সাজিয়েছি, তো দেখো তাহলে এখানে কি হলো, আমি একটু উঁচুর দিকে তুলি। এই তাহলে প্রত্যেকটা শাড়িতে দুটো দুটো করে হচ্ছিল, হতে হতে কি হলো, লাস্ট শাড়িটায় একজন রয়েছে। তাহলে স্তম্ভতে এদিক থেকে 4টে বোতাম, আর এখানে দ্বিতীয় স্তম্ভে রয়েছে 5টা বোতাম। তাহলে তো সমান হলো না। আমরা বলেছিলাম বর্গাকারে সাজাবো। বর্গাকারে সাজাবো মানে কি করব, প্রত্যেকটা শাড়িতে যে কটা বোতাম থাকবে প্রত্যেকটা স্তম্ভেও সেই কটা বোতাম থাকে, এরমভাবে করতে হবে। তো দেখি আমরা তাহলে এবারে কি করে করি, কি করে করা যায়। আমরা দুটো করে নিয়েছিলাম প্রত্যেক শাড়িতে, এবার মনে করো আমি 3টে করে নিচ্ছি। এই দেখো 9টা হলো তো। এবার তুমি কাউন্ট করে দেখো, 1 2 3, আবার ওপর থেকে নিচে 1 2 3। এই যে এভাবে সাজালাম, এটাকে আমরা বলি হচ্ছে বর্গাকারে সাজানো। তাহলে এখানে 9টা বোতাম আছে, 9 সমান সমান কী হলো, 3 গুণ 3, এদিকে 3 ওদিকে 3, 3 গুণ 3 করলে 9 হয়। এটাকে আমরা বলি 3-এর বর্গ, ইংরেজিতে বলি 3 স্কোয়ার। ঠিক আছে, সবাই বুঝতে পারলে কী করে বর্গাকারে সাজানো হয় আর বর্গ সংখ্যা বলতে কী বোঝায়। 3 গুণ 3কে আমরা 3-এর বর্গ সংখ্যা বলবো, আর আমরা সংক্ষেপে ওটাকে কী লিখি, 3 স্কোয়ার, অর্থাৎ 3-এর মাথায় একটা ছোট করে 2 লিখে দিই। আচ্ছা, চলো এবার আমরা আবার বইটাতে ফিরে আসি। এখানেও তোমাদের বোতামের ছবি এঁকে বুঝিয়ে দিয়েছে। কেমন, আমার কাছে এত বোতাম নেই যে তোমাদের ওই রকমভাবে বোঝাবো, তো আমি যে কটা আছে দেখালাম। এবার 9টা বোতাম দিয়ে যেটা আমি করে দেখেছি সেটা এখানে আমাদের ছবিতে দেখিয়েছে। কেমন, আচ্ছা এই দেখো, এই যে 9টা বোতাম দিয়ে দেখিয়েছে। এটা 3টে 3টে 3টে, হ্যাঁ, শাড়িতেও 3টে, স্তম্ভ 3টে। এবার ধরো তোমাকে 12টা বোতাম দিল, তুমি সাজানোর চেষ্টা করলে, তুমি 3টে 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 করে সাজিয়েছো। তাহলে কটা স্তম্ভ হয়েছে, 1টা 2টো 3টে, কিন্তু প্রত্যেকটা স্তম্ভে কটা করে বোতাম আছে, 4টে, 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4 আছে। আর প্রত্যেকটা শাড়িতে কটা করে বোতাম আছে, 1 2 3, 1 2 3। তাহলে সমান হলো না, স্তম্ভ আর শাড়ি সমান হচ্ছে না, তাই আমরা কি করলাম, বর্গাকারে সাজাতে পারলাম না। এর পরেরটায় দেখো 36টা বোতাম দিয়েছে। এবারে কিন্তু তুমি পারছো, দেখো 1 2 3 4 5 6, এরকম 6টা 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 করে সাজিয়েছো। তুমি যোগ করে করে দেখো, 6 6 12, 12 6 18, 18 6 24, 24 8 6 30, 30 7 6 36। তাহলে দেখো প্রত্যেকটা স্তম্ভে 1 2 3 4 5 6, 6টা, প্রত্যেকটা স্তম্ভে 6টা করে আছে, প্রত্যেকটা সমান। গুনে দেখো, মোট 6টা স্তম্ভ আর এদিকে 6টা শাড়ি। তাহলে আমরা কত পেলাম, 6 গুণ 6, অর্থাৎ 36টা বোতাম আছে। একে আমরা বলে থাকি 6-এর বর্গ। এবারে ধরো তোমাকে 25টা দিয়ে করতে বলেছে, এই যে এখানে ছবি আছে, তুমি তাহলে এখান থেকে 25টা করবে। কি করে করবে, তুমি 5টা 5টা করে সবগুলোতে 5টা করে বসাও, তাহলেই দেখবে 5 গুণ 5 25 হবে। তাহলে আমরা কাকে বর্গ বলে, বর্গ সংখ্যা বলে, সেটা আমরা শিখে গেলাম। কেমন, আচ্ছা, যেমন বোতাম যদি না সাজিয়ে এবারে করি, তাহলে আমরা কি বলবো, যে বর্গের শাড়ি 7 তার বর্গ হচ্ছে 7 গুণ 7। আমরা একটু আগেই দেখেছিলাম তো, যে যেখানে ধরো আমি যখন বোতাম দিয়ে তোমাদের সাজিয়ে দেখিয়েছিলাম যে 3 3 9 কী করে হয়েছে, এই যে এটা সাজিয়ে দেখিয়েছিলাম, 3টে করে প্রত্যেকটা লাইনে আছে। তাহলে বোতাম দিয়ে সাজিয়ে বুঝিয়েছিলাম যে এটাকে আমরা বলি হচ্ছে 3-এর স্কোয়ার, যেহেতু এদিকেও 3টে এদিকেও 3টে আছে। মোট 3টে শাড়ি, 3টে স্তম্ভ, প্রত্যেক স্তম্ভে 3টে বোতাম, প্রত্যেকটা শাড়িতেও 3টে বোতাম। এটাকে আমরা 3-এর বর্গ বলি, অর্থাৎ 3 স্কোয়ার, এটা বলেছিলাম। তো সেটাই এখানে
তাহলে একটা শাড়িতে যদি আমি বলি যে কিছু বোতামকে বা কিছু ফুল গাছের চারাকে আমরা বর্গাকারে সাজিয়েছি এবং প্রত্যেকটা শাড়িতে 3টে করে আছে, তাহলে তুমি বুঝবে প্রত্যেকটা শাড়িতে 3টে করে আছে মানে প্রত্যেকটা স্তম্ভেও 3টে করে আছে। 3টে শাড়ি 3টে স্তম্ভ। তখনই বলবে যে তাহলে মোট, যদি বলে যে মোট কটা বোতাম আছে বা মোট কটা চারা গাছ আছে, তুমি বলবে 3-এর বর্গ আছে। কেননা 3-এর বর্গ মানে 3-এর মাথায় 2 অর্থাৎ 3 গুণ 3। তুমি একদম চোখ বুজে বলে দেবে যে 9টা চারা গাছ আছে বা 9টা বোতাম আছে, যেহেতু বর্গাকারে সাজানোর ফলে প্রত্যেকটা শাড়িতে 3টে করে আছে। ঠিক আছে, বোঝা গেল? তো তাহলে আমরা এবারে কিভাবে লিখব দেখো। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। 3-এর মাথায় 2 বলেছিলাম, একে বলে 3-এর বর্গ। তাহলে এটা সমান সমান কি 3 গুণ 3, 3 গুণ 3 মানে কত 9। এবার বলছে 4-এর মাথায় বর্গ। তাহলে 4-এর মাথায় বর্গ মানে 4 গুণ 4, তাহলে হলো 16। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার এখানে আছে 25। 25কে আমরা কি লিখতে পারি? 5 গুণ 5, তাহলে এটা হয়ে গেল 5-এর বর্গ। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে। এবার পরের অঙ্কটা দেখো। জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। একটা সারিতে 11টা চারা গাছ আছে। তাহলে জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? ঠিক আছে, কি বলেছে? জাহানারাদের বাগানে কিছু চারা গাছ কিন্তু বর্গাকারে সাজানো হয়েছে। এটা খেয়াল করো, বর্গাকারে কথাটা বলেছে। প্রত্যেকটা সারিতে 11টা আছে। যেহেতু বর্গাকারে সাজানো হয়েছে এবং প্রত্যেকটাতে 11টা করে আছে, তাহলে স্তম্ভেও 11টা করে থাকবে। তাহলে মোট চারা গাছ কত হবে? 11-র মাথায় স্কোয়ার বা বর্গ, বাংলায় বলি 11 মাথায় 2 লিখবো আমরা ছোট্ট করে, অর্থাৎ 11 গুণ 11 অর্থাৎ 121টি। পরের অঙ্কটা, একটা ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটা সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে। মোট সৈন্য কত? তাহলে এটাও 12-র মাথায় 2 হবে, কেননা বর্গাকারে সাজানো হয়েছে আর প্রত্যেকটা সারিতে 12 জন আছে। তো আমরা সেই জন্য কী করলাম, 12-র মাথায় স্কোয়ার হবে উত্তরটা, অর্থাৎ 12 গুণ 12। 12 গুণ 12 মানে কত? 144 হয়, তোমরা গুণ করে দেখে নেবে। হলো। এবারে পরের অঙ্কটা, খেলার মাঠে 3য় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটা সারিতে 13 জন আছে। হ্যাঁ, 13 জন আছে, দেখতে পাচ্ছ? কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো হলে দেখা গেল যে একটা সারিতে 10 জন রয়েছে। কতজন ছাত্র চলে গেছে? একটু বোধহয় দেখতে অসুবিধা হচ্ছে, তো ভালো করে দেখো। হ্যাঁ, আমি আবার একটু বুঝিয়েও দিচ্ছি তোমাদের, কেমন বলে দিচ্ছি অঙ্কটা। যে একটা খেলার মাঠে বর্গাকারে সাজিয়েছে, একটা সারিতে 13 জন পড়ে আছে। তাহলে প্রত্যেক সারিতে কতজন আছে? 13 জন। এটা প্রথমে ছিল, কেমন? তাহলে প্রথমে মোট কতজন ছিল? মোট 13-র বর্গ, অর্থাৎ 13 গুণ 13, 169 জন ছিল। ঠিক আছে, 69 জন কারা ছিল? ছাত্র ছিল বা কিছু, যাই হোক। হ্যাঁ, 3য় শ্রেণীর ছাত্র ছিল। এইবার কিছুজন চলে গেছে। কতজন চলে গেছে তা বলেনি। এবার চলে যাবার পর কিছুজন যখন চলে গেল, চলে যাবার পর প্রত্যেক সারিতে কতজন করে আছে? 10 জন করে বলেছে। অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। প্রত্যেক সারিতে আমাদের বলেছে যে 10 জন করে আছে। তাহলে চলে যাওয়ার পর মোট কতজন রয়েছে? মোট ছাত্র রইল চলে যাওয়ার পর কিন্তু 10-এর বর্গ, অর্থাৎ 10 গুণ 10 অর্থাৎ 100। অর্থাৎ প্রথমে ছিল 169, তারপরে কিছুজন চলে গেল। চলে যাওয়ার পরে দেখা গেল প্রত্যেক সারিতে 10 জন আছে। তাহলে তখন কতজন ছাত্র পড়ে আছে? 10 গুণ 10 অর্থাৎ 100 জন। তাহলে প্রথমে ছিল 169, পরে হয়েছে 100 জন। তাহলে কারা চলে গেল? মাঝখানের জন্য তো চলে গেছে। সুতরাং ছাত্র চলে গেছে হচ্ছে, এটা এভাবেও বলতে পারি, যে ছাত্ররা চলে গেল তার সংখ্যা। আমি এটা সহজ করে এমনি তোমাদের বোঝানোর জন্য এইভাবে ভাষাটা লিখলাম। 169 প্রথমে ছিল,
তারপরে পড়ে আছে 100, তাহলে মাঝখানের কজন চলে গেছে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে এইটা হবে উত্তর, অর্থাৎ 69 জন ছাত্র চলে গেছে। ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যারা ছাত্ররা ছিল তাদেরকে বর্গাকারে সাজানোর ফলে দেখা গেছিল প্রত্যেক সারিতে 13 জন, প্রত্যেক সারিতে 13 জন মানে প্রত্যেক স্তম্ভেও 13 জন, বর্গাকারে সাজানো হয়েছে, তাই মোট হলো কতজন ছাত্র ছিল? 13 গুণ 13, 13 স্কোয়ার বর্গ, অর্থাৎ 169। এবার কিছু জন চলে গেল, চলে যাওয়ার পরে দেখা গেল এখন প্রত্যেক সারিতে 10 জন আছে, আগে তো 13 জন ছিল, সেটা কমে গিয়ে 10 জন আছে। তাহলে এখন কত ছাত্র রয়েছে? 10-এর স্কোয়ার, অর্থাৎ 10 গুণ 10 সমান সমান 100। তাহলে কতজন ছাত্র চলে গেছে? 169 বিয়োগ 100। কেন বিয়োগ করলাম? প্রথমে ছিল 169, কিছুজন চলে যাওয়ার পরে দেখা হলো 100 জন পড়ে আছে, তাহলে আমার এত থেকে এত বিয়োগ দিলে বুঝতে পারবো যে 69 জন চলে গেছে। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি একটু সোজা করে দেখাই, বেঁকে গেছে পড়াবার সময়, কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা, না হলে অনেক বড় হয়ে যাবে। তোমরা বোঝার চেষ্টা করো বারবার ভিডিও চালিয়ে চালিয়ে। পরের ভিডিওতে আমি আরও অনেক অঙ্ক বর্গ সংখ্যার উপরে করাবো, বর্গমূল কাকে বলে সেটাও করাবো। থ্যাংক ইউ, ভালো থেকো।